সুপ্রভাত বন্ধুরা। আজ হলো 25 মার্চ বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি, করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনে 59টি মনোনয়ন জমা পড়েছে। গতকাল শ্রীভূমি, করিমগঞ্জ জেলার মনোনয়নগুলি পরীক্ষা করে 4টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে হজ যাত্রীদের একদিনের প্রশিক্ষণ শিবির আগামী 28 মার্চ অনুষ্ঠিত হবে। পাতারকান্দিতে সংখ্যালঘুদের ভরসা বিজেপিতে। গতকাল শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে অনুষ্ঠিত হয়েছে বিজেপিতে যোগদান শিবির। অসমে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ গ্রহণ। সমগ্র অসম রাজ্য ও বরাক উপত্যকার 3 জেলায় নির্বাচনী প্রচার অভিযান জোরদার। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় সকল মদের দোকান আগামী 7 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ। শ্রীভূমি জেলার পাতারকান্দি ও রামকৃষ্ণনগরে বিধানসভা নির্বাচনের বিভিন্ন সেল পরিদর্শন। 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবে মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ সঞ্চালক প্রধান তথা প্রবীণ আধিকারিকের সঙ্গে নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের বৈঠক। এবং গতকাল শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি থেকে 50 লক্ষ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত। পুলিশের হাতে আটক 1। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি, করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনে সর্বমোট 59টি মনোনয়ন জমা পড়েছে। গতকাল শ্রীভূমি, করিমগঞ্জ জেলার মনোনয়নগুলি পরীক্ষা করে 4টি মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা আসনে জমা পড়া 59 জন প্রার্থী মনোনয়নপত্রের মধ্যে 4 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে এই 59টি মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার 4টি মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন। বাতিল ঘোষণা দেওয়া মনোনয়নপত্রের মধ্যে দক্ষিণ করিমগঞ্জ আসনে 3 জন এবং পাতারকান্দিতে 1 জন। বৈধ ঘোষণা করা প্রার্থীদের মধ্যে 123 উত্তর করিমগঞ্জে বিধানসভা আসনে 16 জন, 124 দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা আসনে 20 জন, 125 পাতারকান্দি বিধানসভা আসনে 10 জন ও 126 রামকৃষ্ণনগরে বিধানসভা আসনে 9 জন প্রার্থী রয়েছেন। 123 উত্তর করিমগঞ্জে বিধানসভা আসনের প্রার্থীরা হলেন: বিনয় কৃষ্ণ রায় নির্দল থেকে, অরুণাংশু ভট্টাচার্য SUCI থেকে, জাকারিয়া আহমেদ ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে, সুব্রত ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে, সমরাজ বণিক নির্দল প্রার্থী, পরিমল রঞ্জন রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, মকবুল আলী নির্দল প্রার্থী, চৌধুরী হিব্বুর রাসুল উসামা মবরুর অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF থেকে, আব্দুল মুক্তাদির নির্দল প্রার্থী, আহাদুদ্দিন আপনি জনতা পার্টি, ফখরুল ইসলাম নির্দল পার্টি, শামাদুল হক চৌধুরী নির্দল প্রার্থী, সৈয়দ শাহাবুদ্দিন নির্দল প্রার্থী, আবুল খাইর জাকারিয়া নির্দল প্রার্থী, আব্দুল গফফার তালুকদার নির্দল ও লুৎফুর রহমান বড়ুইয়া নির্দল প্রার্থী রয়েছেন। এর পাশাপাশি 124 নম্বরে দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা আসনে আব্দুল করিম নির্দল প্রার্থী, আমিনুর রশিদ চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে, বিপ্লব দাস নির্দল প্রার্থী, আবু নসর মোহাম্মদ ইলিয়াস নির্দল প্রার্থী, মোহাম্মদ আলতাফ হোসেন নির্দল প্রার্থী, মোহাম্মদ রিজওয়ান আহমেদ নির্দল প্রার্থী, আজিজ আহমেদ খান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে, গুলাম রব্বানী চৌধুরী নির্দল প্রার্থী, শিহাবুদ্দিন AIUDF প্রার্থী, রূপশ্রী গোস্বামী সোশ্যালিস্ট ইউনাইটেড সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট প্রার্থী, রূপশ্রী গোস্বামী সোশ্যাল ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট প্রার্থী, রোহন দত্ত নির্দল প্রার্থী, ইকবাল হোসেন অসম গণপরিষদ AGP থেকে, মোহাম্মদ জাহিরুল ইসলাম নির্দল প্রার্থী, আব্দুর রহিম চৌধুরী নির্দল প্রার্থী, আসাদুদ্দিন আহমেদ নির্দল প্রার্থী, শামসুল ইসলাম নির্দল প্রার্থী, আহাদ হোসেন লস্করের নির্দল প্রার্থী ও বাহারুল ইসলাম নির্দল
প্রবণ কুমার নাথের নির্দল প্রার্থী এবং ফয়াজ আহমেদ নির্দল প্রার্থী হিসাবে রয়েছেন। অপরদিকে 125 নং পাতারকান্দি বিধানসভা আসনে শাইনুল হক আম আদমি পার্টি থেকে, বিজিত কুমার সিনহা সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট থেকে, কৃষ্ণেন্দু পাল ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে, মোহাম্মদ ফজল আহমেদ নির্দল প্রার্থী, কার্তিক সেনা সিনহা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে, নুরুল হাসান তালুকদার নির্দল প্রার্থী, বিজু পাল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে, রাজীব ব্যানার্জি নির্দল প্রার্থী, তুতিউর রহমান নির্দল প্রার্থী ও চন্দন গোয়ালা নির্দল প্রার্থী হিসাবে রয়েছেন। এছাড়া 126 নম্বর রামকৃষ্ণনগর বিধানসভা আসনে সঞ্চিতা শুক্লা সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট থেকে, সুরুচি রায় ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে, অনুপ কুমার দাস তালুকদার অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF থেকে, উত্তম দাসের নির্দল প্রার্থী, বিজয় মালাকার ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে, শশাঙ্ক শেখর দাসের নির্দল প্রার্থী, যোগেশ দাসের নির্দল প্রার্থী, বিকাশ লাল দুবি নির্দল প্রার্থী এবং সৌরভ রায়ের নির্দল প্রার্থী রয়েছেন। মনোনয়নপত্র 26 মার্চ বৃহস্পতিবার বিকেল 3টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র পরীক্ষার দিনে 125 নং তথা পাতারকান্দি বিধানসভা আসনের আপনি জনতা পার্টির প্রার্থী জহরুল হক এবং 124 নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের 3 জন নির্দল প্রার্থী যথাক্রমে বিলাল উদ্দিন, আলী আহমেদ ও আফজল হোসেন, এই 4 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। অপরদিকে বরাক উপত্যকার হাইলাকান্দিতে হজ যাত্রীদের একদিনের প্রশিক্ষণ শিবির আগামী 28 মার্চ অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন হজ যাত্রাকে সামনে রেখে একদিনের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের প্রশাসনিক শাখা হজ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 28 মার্চ সকাল 10টা থেকে হাইলাকান্দির রতনপুর রোডের কমিউনিটি অ্যান্ড কালচারাল সেন্টারে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। আসাম ও মেঘালয়ের যৌথ রাজ্য হজ কমিটির নির্দেশনা অনুযায়ী এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দি জেলার হজ যাত্রীদের নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরে হজ যাত্রীদের যাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, নিয়মকানুন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এছাড়া নিরাপত্তা, পানীয় জল ও প্রয়োজনীয় সকল ব্যবস্থাও নিশ্চিত করা হবে বলে জানা গেছে। অপরদিকে শ্রীভূমি জেলার পাতারকান্দিতে সংখ্যালঘুদের ভরসা একমাত্র বিজেপিতে। গতকাল পাতারকান্দিতে অনুষ্ঠিত হয়েছে বিজেপিতে বিশাল যোগদান শিবির। আসন্ন নির্বাচনের প্রাককালে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে রাজনৈতিক সমীকরণে নতুন যাত্রা যোগ হলো। উন্নয়ন ও সুশাসনের দাবিকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ গতকাল মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিতে যোগদান করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আয়োজিত এই যোগদান সভা এক প্রকার উৎসবের আবহ তৈরি করে। গতকাল পাতারকান্দির মন্ডল বিজেপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। বিজেপির দলীয় পতাকা, স্লোগান, উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা পাতারকান্দি এলাকা। বাজারঘাট, বেতুবাড়ি ও নারায়ণপুর এলাকার 5 শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ গতকাল একযোগে বিজেপি দলে যোগ দেওয়ার কর্মসূচির গুরুত্ব আরও বেড়ে যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, তার সঙ্গে ছিলেন মণ্ডল সভাপতি শশীবাবু সিংহ সহ অন্যান্য নেতৃত্ব। নবাগতদের উত্তরীয় দলীয় টুপি পরিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ। করতালির ঢেউ ও বিজেপির জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে সভাস্থল। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, উন্নয়ন বর্তমান রাজনীতির মূল ইস্যু। সংখ্যালঘু সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষের এই যোগদান প্রমাণ করে তারা উন্নয়ন ও সুশাসনের ওপর আস্থা রাখছেন। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, পানীয় জল ও কর্মসংস্থানে সরকারের অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। নবাগতদের উদ্দেশ্যে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, এটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং উন্নয়নমুখী মানসিকতার প্রতিফলন। অন্যদিকে মণ্ডল সভাপতি শশীবাবু সিংহ দলীয় আদর্শ তুলে ধরে নতুন সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অপরদিকে অসমে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশনের একাধিক পদক্ষেপ গ্রহণ। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, প্যারা অ্যাথলিট এবং সম্প্রদায় ভিত্তিক কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে
একটি বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই উদ্যোগটি নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপেশনের অন্তর্ভুক্ত। এগুলির লক্ষ্য হল ভোটারদের দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর কর্তৃক জারিকৃত এক বিবৃতিতে জানানো হয়েছে, অসমের সব জেলায় নির্বাচন আধিকারিক তথা জেলাশাসকগণ বিভিন্ন ধরনের সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছেন। এরই মধ্যে রয়েছে পথ নাটক, রঙ্গোলি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্লোগান লেখার প্রতিযোগিতা, ডিজিটাল পোস্টার প্রচার, দেওয়াল লিখন অভিযান এবং কর্মশালা। অংশগ্রহণ আরও বাড়াতে সংবাদ উপস্থাপনা প্রতিযোগিতা এবং মানুষকে যুক্ত করার অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রচার অভিযানে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যাতে ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি পায়। বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকদের মৌলিক গণতান্ত্রিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সমগ্র অসমে নানা ধরনের কার্যক্রমের আয়োজন করা হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল আশা প্রকাশ করে বলেছেন, বিস্তৃত এই প্রচারের ফলে ভোটারদের অংশগ্রহণ বাড়বে। তিনি নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, অসম বিধানসভার 126টি আসনের জন্য আগামী 9 এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামী 4 মে ভোট গণনা হবে। অপরদিকে সমগ্র অসম রাজ্যে ও বরাক উপত্যকার 3 জেলায় নির্বাচনী প্রচার অভিযান জোরদার। অসম বিধানসভা নির্বাচনের জন্য শাসক ও বিরোধী উভয় পক্ষে আসন্ন বিধানসভার নির্বাচনী প্রচার অভিযান তীব্র করে তুলেছেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ভবানীপুরে সরভোগ আসনের প্রার্থী রঞ্জিত কুমার দাসের সমর্থনে প্রচার অভিযান চালাতে প্রায় 25 কিলোমিটার ব্যাপী জন আশীর্বাদ যাত্রায় অংশগ্রহণ করেন। একইভাবে কংগ্রেসের নেতা সমর্থকরা ও রাজ্যের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচার অব্যাহত রেখেছেন। দলের প্রবীণ নেতা রিপুন বরা, দেবব্রত শইকিয়া ও মীরা বরঠাকুর নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। প্রদেশ কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতে সাংসদের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এআইসিসির সভাপতি আসামে আসবেন। কংগ্রেসের সূত্রে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে এআইসিসির বেশ কয়েকজন শীর্ষ নেতা কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করা সহ রাহুল গান্ধী নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন। কামরূপ জেলার হাজো সোয়ালকুচি বিধানসভা আসনে বিজেপি দলের নির্বাচনী সভায় এনডিএর সমর্থিত প্রার্থী অগপর প্রকাশ দাসের সমর্থনে বিধানসভা নির্বাচনী প্রচার চালানো হবে। একইভাবে বরাক উপত্যকার 3 জেলা যথাক্রমে শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর ও হাইলাকান্দিতে বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার সকল মদের দোকান আগামী 7 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ জারি। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় মদ্যপান তথা বিক্রয় নিষিদ্ধ করে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে সমস্ত শ্রীভূমি, করিমগঞ্জ জেলা জুড়ে সমস্ত মদের দোকান ও গুদাম আগামী 7 এপ্রিল বিকেল 5টা থেকে 9 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত মোট 48 ঘন্টার জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন। এরই পাশাপাশি ভোট গণনার দিন আগামী 4 মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত পুরো দিন ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। নির্দেশ অমান্য করলে আবগারি আইন ও নিয়মাবলী অনুযায়ী 151 সালের জনপ্রতিনিধিত্ব আইন 135C ধারা অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দি ও রামকৃষ্ণনগরে বিধানসভার নির্বাচনের বিভিন্ন সেল পরিদর্শন। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পাতারকান্দি ও রামকৃষ্ণনগরে বিধানসভা আসনের সাধারণ পর্যবেক্ষক ভারতীয় প্রশাসনিক সেবার আধিকারিক বিনোদ বি.আর গতকাল আদর্শ আচরণবিধি সেল পরিদর্শন সহ বিভিন্ন সেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে পর্যবেক্ষকের সঙ্গে শ্রীভূমি জেলার নির্বাচনী আধিকারিক রৌশিনুল আলম উপস্থিত ছিলেন। সাধারণ পর্যবেক্ষক জেলার প্রতিটি সেলের কাজকর্ম খতিয়ে দেখে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে নির্বাচন কমিশন থেকে এমসি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি নিয়মিত প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক মাধ্যমের পেজ নিউজের উপর নজরদারি রাখছে। শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীকে সভাপতি মনোনীত করে অতিরিক্ত আয়ুক্ত সপ্ততি, সহকারী আয়ুক্ত অন্বেষা এবং বিশিষ্ট সাংবাদিক চন্দন রায়কে কমিটিতে রাখা হয়েছে। অপরদিকে 5টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক,
পুলিশ সঞ্চালক প্রধান তথা নবীন আধিকারিকের সঙ্গে নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক। নির্বাচন অনুষ্ঠে 5টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সীমান্ত বদ্ধ করে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। নির্বাচন কমিশনে নির্বাচন অনুষ্ঠেয় 5টি রাজ্য সহ এই রাজ্যগুলোর পার্শ্ববর্তী 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবে মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ সঞ্চালক প্রধান তথা প্রবীণ আধিকারিকের সঙ্গে গতকাল পর্যালোচনা বৈঠকে মিলিত হয়। বৈঠকে নির্বাচন প্রস্তুতি সমন্বয় বৃদ্ধি এবং হিংসা হুমকি প্রলোভন মুক্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত করার জন্য পরিস্থিতির পর্যালোচনা করা হয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনার ডক্টর এস সান্ধু এবং ডক্টর বিবেক যোশীর সঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত রাজ্যগুলির আইন শৃঙ্খলা পরিস্থিতি, ব্যয় ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয়। এবং আজকের শেষ খবরটি, শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে গতকাল 50 লক্ষ টাকার নেশার ট্যাবলেট বাজেয়াপ্ত, আটক এক। শ্রীভূমি করিমগঞ্জ জেলার পুলিশ গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাতারকান্দি থেকে প্রায় 10,000 নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পুলিশ পাতারকান্দি থানার অন্তর্গত টুকের বাজার এলাকার একটি স্কুটিতে তল্লাশি চালিয়ে এই নেশার ট্যাবলেটগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া নেশার ট্যাবলেটগুলোর কালোবাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। পুলিশ ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজন যুবককে আটক করে তদন্ত শুরু করেছে।